শীতের সকালটা কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। শীতের সকালে ঘুম থেকে উঠেই চারিদিকে কুয়াশা দেখা যায়, এত ভালো লাগে। রাস্তাঘাট পুরো ধোঁয়া ধোঁয়া দেখা যায়, সামনের দিকে তাকালে মনে হয় যেন সাদা একটা পাহাড়। শীতের দিনটা আসলে একটা কথা খুব মনে পড়ে। যখন ছোট ছিলাম তখন এই শীতের সকালটা, অনেক সকালে টিউশন পড়তে যেতাম, আর যখন ঘর থেকে বেরোতাম সোয়েটার টুপি লাগিয়ে, তখন তো আর নানা রকম টুপি ছিল না, বউ টুপি ছিল, বউ টুপি লাগিয়ে তো রাস্তার দিকে যখন বেরোতাম একদম চারিদিক অন্ধকার, সামনের দিকে কিছুই দেখা যেত না, এমন অন্ধকার লাগতো। আর বিশেষ করে যখন পরীক্ষার সময়টা আর কি, বছরের লাস্টে যখন আমাদের অ্যানুয়ালি পরীক্ষা হতো, তখন সকাল সকাল টিউশন যেতে হতো আমাদের। 5টার আগে আমরা ঘর থেকে বেরিয়ে যেতাম, 5টা থেকে টিউশন। তখন না চারিদিক অন্ধকার থাকতো, আর দাদু হাতে হারিকেন নিয়ে টিউশন পর্যন্ত দিয়ে আসতো। খুব মনে পড়ে গো তখনকার দিনের কথা। ছোটবেলার কথা কার না মনে পড়ে বলো? এখনকার দিন যা, ছোটবেলা কিন্তু অন্যরকম ছিল। তো খুব ভালো লাগতো জানো তো সময়গুলো। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে টিউশন যাওয়া, তারপর স্কুল যাওয়া, আর বিকেলবেলা একটু খেলাধুলা করা, কবাডি খেলা, বউ কবাডি খেলা, তারপর পুকুরি পাড় খেলা। এই খেলাগুলো এখন যেন কেমন হারিয়ে গেছে, কেউ জানে না এই খেলাগুলো। সেই কথাগুলো ঋতিকা বাবাকে বলছিলাম, তো খুব ভালো লাগলো যেন আজকে সকালটা জানি না কেন ঘুম থেকে উঠে সে কথাগুলো, পুরনো কথাগুলো মনে পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো শুনে হয়তো তোমরাও একটুখানির জন্য ছোটোবেলায় ফিরে গেছো। ছোটোবেলায় কি করেছো না করেছো একটুখানির জন্য হয়তো তোমাদের মনে পড়ে গেছে। ছোটোবেলার সেই স্মৃতিগুলো একটুখানি মনে করে দেখো, খুব আনন্দ হয় গো, খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার ছোটোবেলার কথা বলতে বলতে আমি তো তোমাদের ইন্ট্রো দিতে ভুলে গেলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। পোর ফ্যামিলি লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। গতকালকে যে ঘুগনি করেছিলাম, তো সকাল সকাল আজকে একটু পুরি করে নিয়েছি। আর হ্যাঁ, সকালে কিন্তু আশি বাসি বলতে এই তো শুধু ঘর ঝাড়ু দেওয়া, বাসন টাসন গুটিয়ে রাখা, গ্যাস ট্যাস মুছা সব কিছু হয়ে গেছে। তো এই তো চা খাওয়ার পর একবারে বাসনটা ধুয়ে নেব। তো এতে দেখো ঋতিকাকে দিয়ে দিলাম অল্প একটু ঘুগনি, আর 2টা পুরি ঋতিকা পাপাকেও দিয়ে দিলাম। তারপর খুশির জন্য রাখলাম, খুশি আসলে খাবে, নয়তো দিয়ে আসবো। আর ভাইয়ের ছেলেকে দিয়ে দিলাম। আর এই তো আমরা সবাই মিলেমিশে এখন খাবো। তো দেখো ওদিকে ঋতিকা বাবা খেয়ে নিয়েছে, এখন ঋতিকা বাবা শুধু চাটা খাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, সবার বল না, ঋতিকা বাবা চা খাওয়া গেছে, আমার বাকি আছে, বাবার বাকি আছে। দিমু না খাওয়া বন্ধ আজকের থেকে, খাওয়া বন্ধ, কালুর খাওয়া বন্ধ। প্রত্যেক দিন যেন ভাত দিই, একদম খানা নিরামিষ ভাত, একটু খায় না। কে বানাইছে? শুধু মাছ মাংস কি জানি, রাইজে মিগলা বানাইছে নি মনে হয়। পর্দাটা খুলে দিই, কি সুন্দর রৌদ্র এখানে। এই যে বিছানায় বসে বসে রৌদ্র উপভোগ করা যায়। আর নিয়ে নিলাম এই যে পুরি, আর অল্প একটু ঘুগনি, আর চা। তো এই তো এখানে বসে বসে রৌদ্র উপভোগ করে এখন খাবো। ইস্কো, কালকে যে ঘুগনি করেছিলাম তখন যদি বিকেলবেলায় একটু আলসিটা না করে পুরি করতাম, লুচি করতাম, তবে কিন্তু বেশ ভালো লাগতো গো, জমিয়ে খাওয়া দাওয়া হতো বিকেলবেলা। বোন বলছিল কিন্তু যে দিদি এত সুন্দর ঘুগনি করেছিস, একটু লুচি কর। আর আমিও বলেছিলাম সত্যি কথা, তারপর না সত্যি আলসি লাগলো, তাই আর কি করলাম না। ঋতিকা বাবা কাছ থেকে আসার পর ওরে 2টা ব্রেড দিয়ে দিলাম, তো ওই তো ব্রেড দিয়ে ও ঘুগনিটা খেয়ে নিয়েছে। সকালবেলা আজকে ঋতিকা বাবা ঘুগনিটা খাওয়ার পর বলছে পুরি দিয়ে, যে সরি বারবার পুরি বলছি, আমরা পুরি বলি, তো তাই আর কি। তো লুচি দিয়ে ঘুগনি খাওয়ার পর বলছে যে কালকে যদি তুমি এই লুচিটা করতা তবে কিন্তু বেশ ভালো লাগতো গো। তো আজকে সকালবেলা এত একটা ঘুগনি ছিল না, অল্প একটু ছিল, এই তো সবাই অল্প অল্প খেয়ে নিয়েছি। সকালে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে রাখলাম বাইরে। তো এখনও কুয়ার জল দিয়ে ধোয়া হয়নি, এই তো ঘরটা গুছিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে, এতে বিছানা তোলা, তারপর ঘর ঝাড়ু দেওয়া সব কিছু করে তারপর বাসনগুলো কুয়ার জল দিয়ে ধুয়ে একবারে ঘরে ঢুকাবো।
আর বন্ধুরা, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থেকো। তবে হ্যাঁ, আমার যদি কিছু খারাপ দেখো তবে কিন্তু আমাকে সেটা বলো। হ্যাঁ, তো এই যে দোকান খোলাটা নিয়ে যে তোমরা আমাকে যেভাবে বলেছো যে কিছু মানে কারোর কথা কান দিও না, তুমি তোমার মতো করে যাও, কেউ লোকে তো বলবেই। তো এই কথাটা না কি বলো তো, আমি না কারোর কথা না শুনতে পারি না গো। কেউ যদি আমার নামে কিছু বলে না, সেটা আমি শুনতে পারি না, কারণ আমি তেমন না। এই যে যেমন ধরো জায়গায় জায়গায় যে কিছু কিছু আর কি মেয়ে লোক এক জায়গায় বসে আর কি নানা রকম কথাবার্তা কয়, আমি না সেগুলোতে যাই না, সেগুলো কথা বলি না। তো আমি সেগুলো পছন্দ করি না। লোকে কি বললো না বললো আমার নামে, আমি যতই বলি না কেন যে আমি এইসবে কান দিই না, কিন্তু কি বলো তো, আমার এই জিনিসটি না খুব খারাপ লাগে। আমি চাই না মানে লোকের মুখে মুখে আমার কথা থাকুক। তো তাই আর কি বন্ধুরা, এটা সিদ্ধান্ত নিয়েছি। একদিন করেছি দোকানদারি, তো আর করব না। তো যারা করছে করুক, আমি আর করব না। তো আমার এসব ভালো লাগে না। তো তাই আর কি ঋতিকা বাবা এসব ভালোবাসে না। আর ঋতিকা বাবা আমাকে একটু বকা দিয়েছে, কারণ কি বলো তো, ওর অনেক টাকা খরচ হয়েছে। তো তো তাই আর কি, তো আর করব না গো। এদিকে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘরটা গোছানো হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছবো আর ঘরের সামনে দিকটা ঝাড়ু দেবো। সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তো এই তো এখন আবার কেমন কেমন লাগছে। তারপর এই তো কয়েকটা কাপড় আছে, ধুয়ে স্নান করে পুজোটা দেবো, তারপর আজকে রান্নাটা বসাবো। মোটামুটি আমার সমস্ত কাজকর্ম শেষ। তো গামলাতে কিছু কাপড় দেখতে পাচ্ছ ওই যে সামনে, এটা এখন ধোবো না, কালকে ধোবো। ভেবেছিলাম যে আজকে ধোবো, কিন্তু ধোবো না। তো এদিকে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, উঠানটা ঝাড়ু দিয়ে আমি একবারে স্নান করে নেব। আর বাবা আনলো হচ্ছে কিছু বাজার, ঘরে আছে মূলা, বাবা আবারও নিয়ে আসলো মূলা। তো আনলো হচ্ছে সিম আর হচ্ছে মিষ্টি কুমড়। আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে, ঋতিকার খুশি না একসঙ্গে খেলছিল, আর খুশি কী হলো, ঋতিকা থেকে না একটা থাল নিয়ে নিল। তাই ঋতিকা খুব কান্না করছিল। আমি আসার সঙ্গে সঙ্গে না ঋতিকা আমাকে বলছে, মা বনু আমার থাল নিয়ে নিল। আর খুশি বলছে কি না, নেয়নি। তো ঋতিকা তো এদিকে বলছে আমাকে, কিন্তু ঋতিকা কোনোদিনও মিথ্যা কথা বলে না। তো এদিকে যে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম না, আমি সত্যি ভুলে গেছি। আর এই ক্যামেরার মধ্যে আসল কথা ধরা পড়লো, তোমরা একটু শুনো। শুনতে পারলে, খুশি থালটা নিয়ে তারপর ঋতিকা একটা কাঠ দিল। আর ঋতিকা খুব কান্না করছিল, তো ওর কান্না দেখে ঋতিকাকে একটা কাঠের টুকরা দিল। তো আমি নদীর পাড় থেকে আসার পর ঋতিকা আমাকে বলছে, মা খুশি বনু আমার থাল নিয়ে নিল। তো আমি বিশ্বাস করছিলাম না। তারপর ঋতিকা কান্নাও করছে পর্যন্ত। তখন আমি বললাম যে বাধ্য ছাড়ো, ছোট্ট বনু যখন নিয়েছে, তোমরা তো একসাথে খেলবে আবার। তো ঋতিকা মেনে গেছে। তারপর যখন আমি এডিট করতে বসলাম, তারপর আমি আসল কথাটা বুঝতে পারলাম, সত্যিই তো খুশি একটা থাল নিয়ে ওকে একটা কাঠের টুকরা দিল, আর আমি ওর কথা বিশ্বাস করছিলাম না। তো সত্যি কথা, ঋতিকার কয়টা খেলনা আছে, কয়টা থাল আছে, আমি এসব কিছুই জানি না। ওর এই খেলনাটা 1 বছর হয়েছে ওকে কিনে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত ও এটা নোংরা করেনি, মানে আছে না মাটি টাটি দিয়ে খেলেনি। আজকে প্রথমবার ও 1 বছর পর মাটি দিয়ে খেললো। তো যাই হোক, 2 বোনের ঝগড়া, বোনের মধ্যে এইসব হতেই থাকে। তো দেখো এদিকে আমি কিছু আর কি খড়ি কেটে নিয়েছি, ভেঙে নিয়েছি। এখন আছে গরম জল করব, তার জন্য দেখো প্লাস্টিক দিয়ে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো গরম জল করে আজকে ঋতিকাকে স্নান করাবো। ঋতিকার খুব সর্দি, তো তাই আর কি আজকে একটু গরম জল করে ভালোভাবে ওকে স্নানটা করাবো। বাপরে বাপ, দৌড়ে আসলাম বন্ধুরা। ভাত বসেছিলাম, তো ভাতে সিটি দিল। আর কি গরম জল করছি ঋতিকার জন্য আর কি। ঋতিকা স্নান করে আমি স্নান করবো, আমিও স্নান করবো। কোমরে একটু গরম জল দেবো, কোমরে ব্যথা করছে। তো ভাতটা করলাম, মানে ভাতটা হয়ে গেলে আর কি রাতে তরকারি আছে, ওইটা দিয়ে ঋতিকা খেয়ে নেবে। তারপর স্নান করে পুজোটা দিয়ে আস্তে ধীরে রান্নাটা করবো। তো
তো এদিকে গরম জল দিতে দিতে আমি গরম জল হতে হতে এদিকে আমি কি রান্না করি মানে জোগাড়টা করে নিই। তো ওদিকে গরম জল হয়ে যাবে, ঋতিকাকে স্নান করাবো, তারপর এসে রান্নাটা করব। পুজো মানে আমি স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নাটা করব। তো চলো তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে, এখন আর আসবো না। তো বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ। এই যে দেখো একটা একটা ফুল পেয়েছি, মানে ফুলের এত অভাব এখানে। তো এই তো পুজো দেওয়া শেষ, এখন হচ্ছে রান্না করব। আজকে যে রান্না করলাম সত্যি যা ভেবেছিলাম তা কিছুই হলো না। দেখো একজন আর কি লাই পাতা এনেছিল, তো আমার না লাই পাতা বয়েল খেতে খুব ইচ্ছে করছিল। এইভাবে না লাই পাতা আর হচ্ছে আলু বয়েল খেতে ভীষণ ভালো লাগে আমার, আর রসুন সম্বাস দিয়ে। আর শীতল থাকলে তো বেশি ভালো লাগে, তো শীতল ছিল না যেহেতু, তো আমি লাই পাতা আলুটা প্রথমে বয়েল করে নিয়েছিলাম। এটা আমি স্নানের আগে করে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম, সেদ্ধ করে আর কি। তারপরে শুটকি ছিল ঘরে, তো এই তো শুটকিটা ভেজে তারপর হচ্ছে একটু রসুন সম্বাস দিয়ে লাই পাতাটা আর কি খাবো বলে আর কি এইভাবে রান্না করছি। কিন্তু বিশ্বাস করো রান্নাটা করার পর না এত বাজে হয়েছে খেতে, মানে কেমন হয়েছে জানো, লাই পাতাটা যে এত তেতো আমি তো জানতাম না। তো লাই পাতাটা তো এই যে সেদ্ধ করলাম যে জলটা তো আর রেখে দিয়েছি, তো তাই আর কি এত তিতা হয়েছে, মানে কি বলবো আর কি, নিম পাতা থেকেও মানে বিষ তিতা, এত তেতো হয়েছিল। তো কি আর করবো, রান্না যখন করেছিলাম খেতে তো হবে বন্ধুরা। তো যাই হোক, ওদিকে লাই পাতাটা হচ্ছে, আর এদিকে দেখো কি এই বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটা ভাবছি যে না বড়া করে নিই, কারণ ঋতিকা খাবে কি খাবে না, আবার লাই পাতা বয়েল অত কোনো দিন খাইনি, তো আজকে প্রথম খাবে আর কি ও। আমি তো খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো ওদিকে বাঁধাকপিটা আর কি ভেষণ আর হচ্ছে একটু চালের আটা দিয়ে আর কি, মানে চালের গুঁড়া দিয়ে আর কি বড়াটা করে নিচ্ছি। তো বাঁধাকপিটা কম হয়েছে, ভেষণটা বেশি হয়ে গেছে, মানে আজকে দুপুরে রান্নাটা আর কি যাহা তাহা মানে যা ইচ্ছা তা রান্না হয়েছে। দেখতে তো ভালো হয়েছে কিন্তু খেতে এত একটা টেস্ট হয়নি। তো দেখো ওদিকে বড়া হয়ে গেছে, লাই পাতা বয়েল নিয়ে নিলাম। তো খুব শখ করে রান্নাটা করেছি জানো তো, লাই পাতা বয়েল শুটকি দিয়ে খুব শখ করে করেছি, কিন্তু খেতে যে একদমই ভালো হয়নি, সেটা আমি পরে খেয়ে বুঝলাম যে এত বাজে হয়েছে। এই হচ্ছে আজকের খাবার বন্ধুরা, লাই পাতা বয়েল শুটকি দিয়ে আর হচ্ছে বাঁধাকপি বড়া। তো আমার ফেভারিট লাই পাতা বয়েল, শীতল হলে আরো বেশি ভালো লাগতো। তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, খেয়ে আবার এডিট বাকি আছে, এডিটটা করবো। চলো আসছি করে বন্ধুরা। একবারে চলে আসলাম বন্ধুরা একদম রাতের বেলা। তো রাত্রেবেলা একবারে রান্না নিয়ে চলে আসলাম। এখন আবারও রান্না করব শুটকি। আর এই যে দেখো লাই পাতাটা একদম শুকিয়ে নিয়েছি, একটুখানি মুখে দিয়ে দেখলাম বন্ধুরা এত তিতা, মানে দুপুরবেলা যা তিতা ছিল তার থেকেও বেশি। তো খাওয়া যাবে না বন্ধুরা, তো ফেলে দিলাম। তারপরে এই তো দেখো শুটকি আর হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি করব। ঋতিকা বাবা বলছিল এইভাবে আর কি রান্না করতে, শুটকি রান্না করতে মূলা দিয়ে আলু দিয়া। তো যাই হোক এদিকে রান্না করছি। চলো তোমাদেরকে একটা অনেক জরুরি কথা বলি। কথাটা হচ্ছে বন্ধুরা, ওই পারে যে আমার মানে নদীর ওই পারে যে আমার কাকার বাড়ি আছে, তো আমার কাকা না কাপড়ে বিজনেস করে। আমাদের এখানে মেখলা তারপর হচ্ছে পেকক এসব খুব চলে আর কি। তো এইসব আর কি আমার কাকা আর কি হোলসেল দেয় বা নিজেও বিক্রি করে। তো এই যে মেখলা পেককের না একটা কাজ আছে, হাতের কাজ, মেখলা পেককে আবু বান্দা কাজ। তো আমরা তো আবু বলি, তো সঠিক নাম আমি জানি না যে কি বলে। যে কোনো কোনো শাড়িতে তোমরা দেখতে পাও না যে ঝোল থাকে, মানে সুন্দর সুন্দর আর কি ছোটো 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 ঝোল থাকে, ওইসব আর কি হাত দিয়ে বানানো। তো কাকি বলছিল আমাকে যে ওইসব কাজ করার জন্য একটা যদি আমি মেখলা আর কি আবু বান্ধি তবে 20 টাকা আর কি পাবো। তো আরেকটা আছে পমপম, যদি আমি মেখলাতে পমপম বান্ধি তবে হচ্ছে 200 টাকা করে। তো পমপমটা একটু কষ্ট, আর পমপমটা সবসময় থাকে না, পমপমের কাজটা অর্ডার থাকে, আর হচ্ছে আবু বান্ধা কাজটা হচ্ছে মানে সবসময় থাকে আর কি। তো কাকি বলছিল করার জন্য, তো নিজের মানুষেরই কাজ, তো ঘরে যখন বসেই থাকি তো ওই কাজটাই করি। তো দেখো একটা কাজ গেল, তো ওই তো ঘরে বসে আরেকটা কাজ পেয়ে গেলাম। তো এই হচ্ছে কথা বন্ধুরা। তো আমি কোনোদিন করিনি, কিন্তু তবু আমার একটু আইডিয়া আছে। বিয়ের আগে আমি করেছিলাম, আমার কাকা আর কি, যে আমার কাকা আর কি ব্যাগ ট্যাগ বিক্রি করে, তো ওই তো ব্যাগের মধ্যে একটু ঝুল টুল লাগানো আর কি, অল্প ডিজাইন করা, এসব আমি বিয়ের আগে করেছিলাম। কাকা সবসময় 10টা ব্যাগ দিয়ে যেত, আর একটা ব্যাগে 15 টাকা করে আর কি দিত, আর কি ডিজাইন করতাম যখন দিত। তো ওই তো বিয়ের আগে করেছিলাম। তো এখন হচ্ছে কাকি বলছিল যে করার জন্য, কাকিও করে, আর হচ্ছে এসব করার জন্য মানুষও পাওয়া যায় না। তো আমার একটু আইডিয়া আছে, আর একবার দেখলে আমি ঠিক পেরে যাব। তো ওই জন্য আর কি কাকির সঙ্গে কথা বললাম। তো
এই তো তোমাদেরকে এখন বলে দিলাম যে একটা কাজ পেয়েছি ঘরে বসে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, তো তখন আর কিছু বলতে পারিনি। এই তো আমার কথাই আমি বলছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এদিকে দেখো ঋতিকাও বিছানা উঠে পড়েছে। আর হচ্ছে দেখো আমি এখন ভালোভাবে চুলটা একটু আঁচড়ে নিলাম। চুলের ভীষণ খারাপ অবস্থা গো, চুলটা পড়তে পড়তে শেষ। দেখো কি অবস্থা চুলের। এখন নিজের শরীরের যত্ন নেওয়াই ছেড়ে দিলাম। না চুলের যত্ন নেই, না নিজের চেহারা, না নিজের শরীরের। দেখো একটা অলিভ অয়েল তেল নিয়ে আসলাম, ওইটাই নিজের শরীরে মুখে ওইটাই মাখি, না কোনো কিছু ক্রিম না কিছু। তো ভাবছি যে এখন থেকে একটুখানি নিজের যত্ন নেব, নিজের যত্ন নেওয়াটা খুব প্রয়োজন। এই যে চুলের কি অবস্থা, চুলের যত্ন নেব, একটুখানি নিজের চেহারাটার যত্ন নেব বন্ধুরা। যাই হোক দেখো এই তো বিছানাতে উঠে পড়লাম। আর হচ্ছে ঋতিকা সোয়েটার আর প্যান্ট পরে আর কি ও শুয়ে পড়লো। এখন দেখো ওর সোয়েটার প্যান্টটা খুলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো। চলো টাটা, বাই, গুড নাইট।